কই শোনাবাবু দাও। হ্যাঁ, এটা তোমার দাদুর আশীর্বাদ। আমি যখন থাকবো না তখন যদি কখনো তুমি হাতে পড়ো আমার কথা মনে পড়বে। হ্যাঁ, দেখো না জুটো কিরম আবল তাবল কথা বলে, আর এমন ভাবে বলছে না যেন একটা ভালো কথা বলে ফেললো। দেখো দেখো কিরম হাসছে। এই তোমার সোনা ঠাম্মাকে রাগিয়ে দেওয়ার পক্ষে এই একটা কথাই যথেষ্ট। একেবারে ছেলে মানুষের মতন রেগে যায়। আচ্ছা তুমি বলো না জামাই, কোনো মানুষ কি চিরকাল বাঁচে? আচ্ছা সোনা ঠাম্মা, আমার একটা কথা আছে। আমি যখন কোনো পেশেন্ট দেখি তখন সামনে কিন্তু আমি কাউকে অ্যালাউ করি না। ঠিক আছে, আমি এক্ষুনি নিচে চলে যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু ভালো করে দেখবে কালকের মধ্যেই যাতে চাঙ্গা হয়ে উঠতে পারে। হ্যাঁ, একটা কাজের মানুষ যদি শুয়ে থাকে ভাল লাগে বলো? সেই তো। আরে দেখো এই যে এই যে জ্বরের চার্টটা রয়েছে, এটা দেখে নিও। হ্যাঁ, আর একটু ভালো করে দেখো বাবা। হ্যাঁ, আমি যাচ্ছি। কি দেখবে ভাই, ও দেখার কিচ্ছু নেই, ও আপনি আপনি সব সেরে যাবে। তুমি বরং তোমার ডাক্তারির কথা আমাকে বলো, মানে তোমার প্ল্যানসটা কি? মানে এখানে থাকবে নাকি বিদেশে চলে যাবে আরো ফার্দার? ওখানে গেলে তো একটা ভিশনটা বড় হয়ে যায়, এটা ঠিকই, বড় এক্সপোজার হয়তো একটা। তাছাড়া উন্নত দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, তাই না? কি হলো, কোনো কথা বলছো না যে? এই বুড়োটার কথা বুঝি পছন্দ হচ্ছে না? ঠিক আছে, তাহলে তোমার ঠাম্মা যে দায় পালন করতে বলে গেলেন তাই করো। দেখো, আমি একজন ডক্টর, যা দেখার আমি দেখে নিয়েছি সোনা দাদু। তা কবে থেকে এত কাণ্ড বাঁধিয়েছেন? এই বাড়িতে এই ব্যাপারে কেউ কিছু জানে না, আমি চাইও না যে কেউ কিছু জানুক। আমি জীবনে কোনোদিন আমার স্ত্রীকে সুখ দূরস্থান সঙ্গটুকু পর্যন্ত দিতে পারিনি।